ভিউয়ার্স, আজকে কথা বলবো ইতিহাস এবং রাজনীতির একটু বেসিক জ্ঞান নিয়ে। চলো শুরু করি। 1947-এ 15ই আগস্ট আমরা স্বাধীনতা পেলাম, কিন্তু সেদিন থেকেই ভারত কি পুরোপুরি একটা স্বাধীন সার্বভৌম প্রজাতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হতে পেরেছিল? উত্তর হবে না। দেশে আমরা একটা নবনিযুক্ত প্রধানমন্ত্রী পেলাম, জওহরলাল নেহেরু, কিন্তু দেশটাকে চালানোর জন্য যে বেসিক বা ফান্ডামেন্টাল ল দরকার, অর্থাৎ কনস্টিটিউশন, সেটা কি তৈরি হয়েছে? না, সেটা তখন তৈরি হচ্ছে। আলটিমেটলি এটা তৈরি হলো এবং আমরা জনগণ আমাদের হাতে সেই কনস্টিটিউশন অর্পণ করলাম 1949 সালের 26শে নভেম্বর। আর এই কনস্টিটিউশন কার্যকর হলো বা তার কার্যে পরিণত হলো 1950 সালের 26শে জানুয়ারি। আর সেই দিন থেকেই আমরা প্রকৃত অর্থে সার্বভৌম প্রজাতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হলাম, রিপাবলিক হলাম। এবার হলো রিপাবলিকের মানে কি? রিপাবলিকের মানে হলো উই আর নো লঙ্গার রুলড বাই এনি ক্রাউন, কুইন অর কিং। আর কোনো রাজা বা রানীর দ্বারা আমরা শাসিত নই, অর্থাৎ আমাদের দেশ প্রজাতন্ত্র বা রিপাবলিক হলো। তাহলে 1947-এর 15ই আগস্ট থেকে 1950-এর 26শে জানুয়ারি পর্যন্ত আমাদের স্টেটাসটা কী ছিল? আমাদের স্টেটাস ছিল ডোমিনিয়ন স্টেটাস, অর্থাৎ স্বাধীনতা তো পেলাম, কিন্তু দেশের কোনো হেড অফ স্টেট নেই। তখনও পর্যন্ত আমাদের দেশের হেড অফ স্টেট কিন্তু ব্রিটিশ ক্রাউন, অর্থাৎ ব্রিটিশ রাজা। তাহলে বোঝো যে আমাদের দেশের হেড অফ স্টেট আমরা পেয়েছিলাম 1950-এর 26শে জানুয়ারি, নিযুক্ত বা মনোনীত যাই হন না কেন। তার আগে পর্যন্ত 1947-এ 15ই আগস্ট থেকে 1950-এ 26শে জানুয়ারি পর্যন্ত ব্রিটিশ ক্রাউনই আমাদের দেশের হেড অফ স্টেট। অর্থাৎ আমাদের দেশে এই সময়টাই ট্রানজিশন পিরিয়ডটা ছিল ডোমিনিয়ন স্টেটাসের একটা পিরিয়ড। এই বিষয়টাকেই ক্লিয়ার করার জন্য আমার এই ভিডিওটা করা। তাহলে বোঝা গেল যে আমরা প্রজাতন্ত্র বলতে কি বুঝি, রিপাবলিক বলতে কি বুঝি, আর ডোমিনিয়ন স্টেটাস বলতে কি বুঝি। এই যে ব্রিটিশ ক্রাউন কিন্তু এই সময়টায় কাজ করছিলেন তার প্রতিনিধি, রিপ্রেজেন্টেটিভের দ্বারা, অর্থাৎ গভর্নর জেনারেলের দ্বারা। আমরা সবাই জানি আমাদের দেশের শেষ ব্রিটিশ গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন, আর ভারতীয় প্রথম এবং শেষ গভর্নর জেনারেল ছিলেন সি রাজাগোপালাচারী। মাউন্টব্যাটেন 1947-এর আগস্ট থেকে 1948-এর জুন অবধি কাজ করলেন, আর তারপর থেকে অর্থাৎ 48-এর জুন থেকে 1950-এর জানুয়ারি পর্যন্ত কাজ করলেন সি রাজাগোপালাচারী, গভর্নর জেনারেল হিসাবে, অর্থাৎ ব্রিটিশ ক্রাউনের রিপ্রেজেন্টেটিভ হিসাবে। আর তারপর থেকে 1950-এর 26শে জানুয়ারি থেকে আমরা পেলাম আমাদের নিজস্ব হেড অফ